বিএনপিও দেখছি, আওয়ামী লীগ দেখছি, জাতীয় পার্টি দেখছি। এখন জামাত আসলে আমার কাছে ভালো হয়। আর এই নির্বাচনে যেই জয় হোক, সে যাতে কোনো তার দলের নেতারা যাতে কোনো রকমের চাঁদাবাজি, লুটতরাজ এইসব না করে। দলটা তো ডিপেন্ড করতেছে না, ব্যক্তিটা ডিপেন্ড করতেছে। ভোটের হাওয়ায় আজকে আপনাদেরকে যুক্ত করছি কদমতলী থানাধীন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 53 নং ওয়ার্ডে। সারা দেশব্যাপী রাজনৈতিক দলগুলো উৎসাহ উদ্দীপনা যেমন রয়েছে, তেমনি ভাবে সাধারণ মানুষের মাঝে রয়েছে কৌতূহল, উৎকণ্ঠা, উদ্বেগ। আমরা আজকে সাধারণ মানুষের কথা বলবো, তারা কি বলেন তা আপনাদের সামনে তুলে ধরবো। তানভীর আহমেদ রবিন, ওনার বিকল্প আমি মনে করি না ঢাকার 4 আসনে আর আছে কেউ। যে আসুক, আমরা কোনো সমস্যা নাই। বিএমপি আর জামাত আমার কোনো সমস্যা নাই। আমরা জামাতই চাই। আমি চাচ্ছি ঢাকা 4-এ রবিন বাইরি। সে ভালো মানুষ, সে এই দেশে ভালো উন্নয়ন করতে পারবে। ধানের শীষের তো মোটামুটি ভালো হয়। আমার হিসাবে এখন নতুন দল জামাত আসলে ভালো হয়, কারণ বিএনপিও দেখছি, আওয়ামী লীগ দেখছি, জাতীয় পার্টি দেখছি। এখন জামাত আসলে আমার কাছে ভালো হয়। জাতীয়তাবাদী দল বিএমপি আসলে ভালো হয়। আমি তো মনে করি যাকে আমরা সবসময় পাশে পাই বা চেনা, আমরা চিনি এলাকাবাসী, ঢাকা 4 আসনের কান্ডারি মোহাম্মদ তানভীর আহমেদ রবিন ভাই। আমরা বিএনপিকেই চাই। যারা নাকি দুর্নীতি মুক্ত ভাবে দেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করে যারা দেশ শাসন করবে, তাদের আসলে আমার মনে হয় ভালো। ওপেনের মতামত দেওয়া যায় না। দেশের কল্যাণে যে কাজ করব, দেশের দুর্নীতি মুক্ত রাখবে, সন্ত্রাস বিরোধী রাখবে এবং বিদেশি আধিপত্যবাদ বিরোধী যারা অবদান রাখবে, তারাই ইনশাল্লাহ দেশ পরিচালনায় সাকসেস হবে। আমরা মনে করি ইসলামিক দল আসলেই সবচেয়ে বেটার হবে, কারণ বিগত দিনে আমরা যে সকল দল দেখেছি তারা সবাই নিজেদের আখের গোছানোর জন্য কাজ করেছে, জনগণের জন্য কোনো কাজ করে নাই। এবং ইসলামিক দল হয়ে তারা তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, তাদের ভিতরে পরকালীন জবাবদিহিতার মনোভাব আছে, এবং এই জন্য অন্যের হক তারা মেরে নিজেদের আখের গোছাবে না, নিজেদের পকেট ভারী করবে না, যার যার হক তাকে বুঝিয়ে দিবে। এই জন্য আমরা মনে করি বিশেষ করে জামাত ইসলামী এবং ইসলামী ঐক্য জোট, যারা এই জোটের প্রার্থী যারা আছে, তাদেরকে জয়ী করতে পারলে আমরা আশা করি যে বাংলাদেশ একটা উন্নত বিশ্বের মাথা উঁচু করে দাঁড়াতে পারবে ইনশাআল্লাহ। আগামীতে আমরা নতুন মুখ দেখতে চাই। বিএনপি, আওয়ামী লীগ এর সাথে তো সবাই দেখছে, আমি কখনো ভোট দিতে পারিনি। এবার যেহেতু ভোটের একটা পরিবেশ আল্লাহ তাআলা তৈরি করে দিচ্ছে, আমি চাই নতুন মুখ জামাত আসলে ভালো হয়। এক কথায় এই মুহূর্তে জামাত আসলেই ভালো হয়। আসলে আমরা তো অনেক দলকে দেখলাম, নাঙ্গল, তারপরে হলো ধানের শীষ, তারপরে হলো নৌকা, সবই তো দেখলাম। তো জামাতের একবার দেখি, তারা যেহেতু ন্যায় ইনসাফের কথা বলে, আর দুর্নীতি, তারপরে হইলো লুটতরাজ, চাঁদাবাজি, এগুলো তো তাদের মধ্যে নাই মোটামুটি বলা যায়। গত 3 টার্মে কোনো ভোট দিতে পারিনি। এবছর আমরা আশা করি সুন্দরভাবে একটা ভোট হবে, সেই জায়গাতে আমরা ভোট দেব এবং আনন্দ উৎপন্ন নিয়ে আমরা ভোট দেব, ছেলে মেয়ে সব নিয়ে ইনশাল্লাহ। এইটা বলা যাবে না, প্রত্যেকে কেউ না কেউ কোনো একটা দলকে সাপোর্ট করে। এই আমরা যে দলকে সাপোর্ট করি সেই দলকে, এটা যার যার ব্যক্তিগত বিষয় নাকি, অনেকে এটা ওপেনলি কইতে চায় না, ঠিক না? আমরা এবার আশা করি, অবশ্যই সরাসরি কইতে ভয় পাই না, আশা করি জামাত আসুক এবার। আমার মতে যে দল দেশটাকে ভালোভাবে চালাবে, সবাই স্বাধীনভাবে বসবাস করতে পারবে, দেশটা ভালো থাকবে, আমার মতে ওই দল পাশ করলে ভালো হয়। না না, সেটা আসলে পার্সোনালিটি। আমাদের বিএনপি আসলে ভালো হয়। নির্বাচন প্রথমত সুষ্ঠুভাবে হওয়া চাই, তারপরে যে দলকে যারা ভোট দিক, আমাদের চয়েসটা হলো আমরা জামাত চাই, কারণ জামাত সবসময় বলে যে তারা সুন্দর একটা ভালো বাংলাদেশ তৈরি করতে পারবে। তারপরে যদি অন্য কাউকে যদি দেয়া হয় তাতেও আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের কাছ থেকে সবসময় থাকবে আমরা জামাতকে ভোট দিতে চাই। এই নির্বাচনে যাতে কোনো রকমের চুরি ভোট দেওয়া না হয়, এইটা সবার কামনা। আর এই নির্বাচনে যেই জয় হোক, সে যাতে কোনো তার দলের নেতারা যাতে কোনো রকমের চাঁদাবাজি, লুটতরাজ এইসব না করে, এবং তারা যাতে বাংলাদেশকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যায়, এটাই আমাদের কামনা। দাঁড়িপাল্লা মার্কা জয়নুল আবেদিন ভাইকে ভোট দিলে মনে হয় এলাকায় শৃঙ্খলা আসবে। জামাতের কাজকাম অন্যরকম, বিকল্প বাইরে। এখন সবাই জামাতে অন্তরিক চাইতেছে, জামাত জামাত। আমরা তো বুঝতে পারতেছি যে জামাত আইলে এবার ভালো হইতে পারে। আর একবার দেখি, অনেকবার তো বিএনপি আওয়ামী লীগ দেখছে, এখন বর্তমান জামাতের দিয়া মাইনছে ট্রাই করতেছে আর কি। অন্তরের মানুষের ভিতরে জামাত জামাত, আর উপরে উপরে বিএনপি করলে যে হইতেছে না। সব দিক দিয়ে মানে মানুষের চিন্তা ভাবনা করতেছে, কথা বুঝছে।
এখন আমরা তো ভাবতেছি এই আইবো ওই আইবো, অনেক দেখা যাক কে আইবো, আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না। দলটা তো ডিপেন্ড করতেছে না, ব্যক্তিটা ডিপেন্ড করতেছে, ঠিক না? কারণ কোন ব্যক্তি আমাদের জন্য কেমন কাজ করবে, তার স্ট্র্যাটেজিটা কেমন, তার মানে চিন্তা ভাবনা কেমন, জনগণকে ভালোবাসে কিনা, দেশকে ভালোবাসে কিনা। যদি জনগণকে ভালোবাসে, দেশকে ভালোবাসে, জনগণের জন্য যদি কাজ করে, আমরা সেই লোককে নির্বাচন করব। ঢাকা চারে এখন আমরা তো শুধু প্রতিশ্রুতি পাচ্ছি, কাজ তো এখনো দেখি নাই, তাই না? তাহলে দেখি সবার প্রতিশ্রুতি আমরা দেখি, অবজারভেশন করি, তারপর সিদ্ধান্ত নিব। এই মুহূর্তে আমি মনে করি ইসলামী সমমনা দল, কারণ তাদের ভিতরে দুর্নীতি নাই, তাদের ভিতরে মারামারি নাই, তাদের ভিতরে কাটাকাটি নাই, একটা কর্মীরও একটা থাপড় দেয় না, এই পর্যন্ত দেখিনি আমরা বিগত দিন, আর এখনো দেখতেছি না। তাদের চাল চলন, তাদের চরিত্র, তাদের কথাবার্তা সব মিল। তাদের যদিও মনে করেন তাদের কর্মীরা এত সচ্ছল, তাদের 2 টাকা দুর্নীতি পাওয়া যায় না এই পর্যন্ত। সাবেক মন্ত্রী ছিল 2 জন, তাও দেখেছি আমরা। আমরা সাবেক বিএনপিও দেখছি, আওয়ামী লীগও দেখছি, জাতীয় পার্টি দেখছি। এখন আমরা একই কথা বলি, সাধারণ লোক যারা আছি, আমরা মনে করি যে বাংলাদেশ জামাত ইসলামী ঐক্যজোট, যারা ইসলামী ধর্মের দল, তারা বিজয় হলে বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো হবে এবং বাংলাদেশের ভাবমূর্তি ইনশাআল্লাহ ফিরে পাবে এবং এই 24শে জুলাই আন্দোলনের সফলতা অর্জন হবে।